সাজিদুর রহমানের জুতা মারো, জুতা মারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ঈদে মিলাদুন্নবী গেছে 12 রবিউল আউয়াল, আজকে 14 রবিউল আউয়াল। তারপরেও ঈদে মিলাদুন্নবীর যে আলোচনা সমালোচনা, যে বিতর্কিত কাণ্ডগুলো নিয়ে কথা বলতে বাধ্য হইতেছি। এটা বিষয়টা হইল, আমাদের প্রতি বছরই ঈদে মিলাদুন্নবী নিয়ে যে সমালোচনাগুলো হয় চলতেই আছে বহু যুগ ধরে। এটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার প্রয়োজন বোধ করি নাই। ফ্যাক্ট ইস যে জিনিসটা, এটা হইল আমাদের একজন সুনামদক্ষ আলেম হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব, ওনাকে কটাক্ষ ভাষায় ওনার প্রতি একটা আক্রোশ প্রকাশ করা হয়েছে। জিনিসটা আমরা শুধু এই বছর না, সব সময় রেজবি আলেমদের পক্ষ থেকে উলামায়ে দেওবন্দের প্রতি এই আক্রোশমূলক আচরণ দেখে আসতেছি, এবং এরা পর্যায়ক্রমে গালিগালাজ বা নানান ধরনের ভাবে ছোট করা এবং নানান ধরনের অঙ্গভঙ্গি করার চেষ্টা করে। এটা কি, আমি যারা সুন্নি সমাজ হিসেবে নিজেদেরকে দাবি করেন, আপনাদের কাছে প্রশ্ন হইল, আপনারা কি জিনিসটা অ্যালাউ করেন? যে একজন আলেমকে ছোট করা, এভাবে গালাগালি করা, এটা কি আপনারা অ্যালাউ করেন? আমাদের আলেম যদি কেউ আপনাদের আলেমকে ছোট করে, এটা আমরা অ্যালাউ করি না। কিন্তু ফতোয়া কিংবা অন্য কোনো জায়গা থেকে সমালোচনা হইতে পারে, শরীয়তের বিপক্ষে মন গড়া একটা দলিল দেওয়ার কারণে সমালোচনা হইতে পারে, এটা সমালোচনা হওয়াটা স্বাভাবিক। আমরা আপনাদের তরিকা নিয়ে, আমরা আপনাদের পন্থা নিয়ে আমরা কিন্তু সমালোচনা করি। খুব স্বাভাবিক যে আপনারা কি এই জিনিসটা অ্যালাউ করেন যে ঈদে মিলাদুন্নবী নামে যে ধরনের গান বাজনা হয়, ঢোল পিটানো হয়, দলে দলে মিছিলে মিছিলে নেচে গিয়ে উদযাপন করা হয়, এটা কি আপনারা অ্যালাউ করেন? আমি আপনাদের সকল সুন্নি সমাজ যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখছেন বা আপনাদের সামনে আসছে, একটু বলেন তো, এগুলো কি আপনারা অ্যালাউ করেন? এগুলো অ্যালাউ করলে আপনাদের প্রতি তো আর কিছু বলার নেই। যদি অ্যালাউ না করে থাকেন, তাহলে আপনাদের সুন্নি সমাজের যে আলেমরা আছে, তারা কেন এই বিষয়ে আগে কথা বলে না? ঈদে মিলাদুন্নবী আসার আগেই কেন তারা এই বিষয়গুলোকে নিয়ে, মানে সমর্থকদের, আপনাদের জনগোষ্ঠীর লোকদেরকে বোঝানো হয় না? কেন তাদেরকে এই জিনিসগুলো সতর্ক করা হয় না যে তুমি ঈদে মিলাদুন্নবী পালন করো, রাসূলের নাম শানে দুরূদ করো, রাসূলের শানে গজল গাও, নাশিদ করো, অনুষ্ঠান করো, আলোচনা করো, কিন্তু তুমি নাচ গান তো করতে পারো না, তুমি তো ঢোল বাজাইতে পারো না, তুমি তো মাজার পূজারি করতে পারো না, মাজারে টাকা পয়সা দান করতে পারো না, তুমি তো এটাকে ঈদ, সকল ঈদের বড় ঈদ বলতে পারো না। এই কথাগুলোকে আপনাদের আলেম সমাজ, এই কথাগুলোকে আপনাদেরকে ক্লিয়ার করে বলে? কই, এগুলো তো দেখি না। যখনই 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর আলোচনা আসে, তখন তর্ক বিতর্ক হয়, তখন কাকে কাকে ছোট করবে এটা নিয়ে আলোচনা হয়। আপনারা মন করে একটা দলিল মারেন, তার সাথে আপনারা অন্য প্রাসঙ্গিক জিনিসকে মিলানোর চেষ্টা করেন। তারপরে 12 রবিউল আউয়াল আরেকটা, মানে একটা হাস্যকর যুক্তি আপনারা দাঁড় করান যে 12 রবিউল আউয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটাকে আপনারা মানতে চান না। আপনারা বলেন যে শহীদরা, কোরআনের আয়াত আছে, শহীদরা মারা গেছে তাদেরকে মৃত বইল না। তো আপনারা শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা যে আয়াতকে নাজিল করছেন, আপনারা ওই আয়াতকে আপনারা আল্লাহ রাসূলের শানে ব্যবহার করতেছেন, বলতেছেন যে শহীদরা মারা যায় নাই, তাহলে আমার রাসূল কিভাবে মারা যেতে পারে? এটা তো খুবই হাস্যকর। আপনি কি এর সাথে কি মিলাইতেছেন? এই জন্য আপনাদের প্রতি খুবই, মানে আন্তরিকভাবে আমার রিকোয়েস্ট, আল্লাহর রাস্তায় এই জিনিসগুলা বন্ধ করেন, এবং ঈদে মিলাদুন্নবী নামে আপনারা যে আনন্দ মিছিল করেন, এটা থেকে বিরত থাকেন। ঈদে মিলাদুন্নবী পালন করেন, উদযাপন করেন, এইভাবে না, উদযাপন করেন জিকির আজগার, দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করে, এগুলা করেন। কিন্তু গান, মিছিল, জলসে জুলুস নামে ইন্ডিয়ার থেকে ভণ্ডগুলোকে ধরে এনে, এগুলো ভাই জঘন্যতম। বাদ দেন আল্লাহর রাস্তায়।